আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের মনে আজ কাঁপুনি ধরিয়েছে তুরস্কের নতুন নতুন সব পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের দাবার ছকে যেন নতুন করে ঘটি সাজাচ্ছে আঙ্কারা, যেখানে শক্তির সুষমা প্রতিদিন বদলে যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতিতে। সামরিক ও কূটনৈতিক তৎপরতায় তুরস্ক এখন এক অঘোষিত খেলোয়াড়, যার উপস্থিতিতে ইসরায়েলের ঘুম ছুটে গেছে। আর এমন সময়ই ইসরায়েলের চোখের কাঁটা হয়ে ওঠা আঙ্কারা এবার গাজার যৌথ বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তেল আবিবের সবচেয়ে নরম জায়গায় হাত দেয়ায় ভয়ে চুপসে গেছে ইসরায়েল, আর তাই তো জানালো ঘোর আপত্তি। তবে প্রশ্ন, ইসরায়েলের আপত্তিতে কি গাজার যৌথ বাহিনী থেকে বাদ পড়বে তুরস্ক? জমকে যেমন ভয় পায় প্রাণ, তুরস্ককে তেমনি ভয় পায় ইসরায়েল। আর তাই তো একদিকে আঙ্কারা যখন গাজাকে নিয়ে কূটনৈতিক তলোয়ার শান দিচ্ছে, অন্যদিকে তেল আবিবের মনে শঙ্কার ছায়া। তবুও চালছে নতুন নতুন চাল। আন্তর্জাতিক কূটনীতির এই গরম পাতে এখন কেউই ঠান্ডা ভাত নয়। আর এভাবেই গাজাকে ঘিরে কূটনৈতিক দাবা এখন এমন পর্যায়ে যেখানে এক চালেই বদলে যেতে পারে পুরো খেলার মোড়। যুদ্ধবিরতির পর স্থিতিশীলতা ফেরাতে গঠিত হতে যাচ্ছে ৫,০০০ সদস্যের আন্তর্জাতিক বাহিনী। এতে যোগ দিতে আঙ্কারার আগ্রহের আগুন জ্বললেও ইসরায়েলের সাফ কথা, গাজায় শান্তির ময়দানে তুর্কি বুটের ছায়াও তারা চায় না। কিন্তু কেন?